এখন প্রায় বয়স্ক মানুষদের মুখে শুনি যে পাপের শাস্তি স্বরূপ নাকি বৃদ্ধকালটা মানুষ পার করে। মানুষের যে বয়সকাল, বৃদ্ধ বয়স, সেটা নাকি পাপ করলে মানুষের জীবনে আসে। তো এই যে এই চিন্তাধারাটা কিন্তু একদমই অবান্তর একটা চিন্তাধারা। মানুষের জীবন একটাই, জীবনটা যতদিন থাকবে ততদিন উপভোগ করা উচিত, প্রাণ খুলে মন খুলে বাঁচা উচিত। কোনো পাপের শাস্তি স্বরূপ যে এটা আসে না, সেটা প্রমাণ করার জন্যে নিজেকে পাল্টাতে হবে, নিজেদের মন মানসিকতা পাল্টাতে হবে। কয়েকটা ছোট্ট ছোট্ট কথা যদি আমরা একটু মেনে চলি, একটু যদি মাথায় রেখে চলি, তাহলে কিন্তু আমাদের মনে হবে না যে পাপের শাস্তি আমরা ভোগ করছি বৃদ্ধ বয়সে। তো চলো আমি নিজের সংসারের কাজগুলো গোছাই আর তোমাদের সাথে আলোচনা করি যে কি কি কাজ আমরা ভুলবশত করে ফেলি, যার জন্যে বৃদ্ধ বয়সটা মনে হয় যে পাপের শাস্তি হিসেবে আমরা কাটাচ্ছি। এখন অনেককে দেখি যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে বা আলাদা করে দিচ্ছে। 2 ছেলে 1 মেয়ে বা 2-3টে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও বাবা মাকে আলাদা করে দেয়। বাবা মা একা ওই বয়সকালে একা একা কোনো রকম রান্না করছে, খাচ্ছে, এই জিনিসগুলো প্রায়ই দেখা যায়। বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, এই রকম জিনিস সচরাচর আমাদের খুব চোখে পড়ছে। তো এই জিনিসগুলো কেন হয়, কি আমাদের ভুল হয়ে যায় আমাদের, তো সেটাই চলো আজকে তোমাদেরকে টুকটুক করে একটু বলি। প্রথমেই বলি, সন্তানদের জীবনে বেশি হস্তক্ষেপ করা উচিত না। তারা বড় হয়েছে, তাদের নিজেদের জীবন হয়েছে, তাদের নিজেদের সংসার হয়েছে, প্রতিটা ক্ষেত্রে তাদেরকে হস্তক্ষেপ করা একদমই উচিত না। তাদেরকে স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত। হ্যাঁ, যদি তারা পরামর্শ চায় তাহলে অবশ্যই দিন, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে গিয়ে নিজেদের মতামতটা চাপিয়ে দেওয়া, এইটা একদম উচিত না। মেন কথা হলো, কখনো মানুষকে বিরক্ত করতে নেই। যদি আপনারা যদি দেখেন যে ছেলে মেয়ে ভালোভাবে আপনাদের মতামত নিচ্ছে, সেক্ষেত্রে ঠিক আছে। যদি ফিল করেন যে তারা বিরক্ত হচ্ছে আপনাদের মতামতে, একদম যেচে কোনো মতামত দিতে যাবেন না। তারা যদি কোনো পরামর্শ চায় তবেই দিন, নইলে একদম দিতে যাবেন না। বিরক্ত যাতে মানুষ না হয়, কাউকে বিরক্ত একদম করা যাবে না। তাহলেই দেখবেন তারা আপনাদেরকে সম্মান করবে, ভালোবাসবে। পুত্রবধূ ও জামাইকে, ছেলে থাকুক বা মেয়ে, পুত্রবধূ আর জামাই তো আসবেই, যদি ছেলে মেয়ে থাকে তাদেরকে আপন করে নিন, তাদেরকে সংসারের নিজের পরিবারের একজন বানিয়ে নিন, তবেই কিন্তু আপনারা ভালো থাকবেন। পুত্রবধূকে, জামাইকে তো তাও বেশিরভাগ মানুষই আপন করেই নেয়, বেশ আদর যত্ন করে, কিন্তু পুত্রবধূকে যে আপন করে আপন অনেকেই করতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু একটা মনোমালিন্য, একটা সংসারে অশান্তির সৃষ্টি হয়, একটা মন খারাপের জায়গা তৈরি হয়। ওরা কিন্তু আপনাদের সন্তানদের ভালোবাসার মানুষ, এটা বুঝতে হবে। তাদের প্রতি আন্তরিক হন, তাদেরকে কখনো মনে করবেন না যে উড়ে এসে জুড়ে বসেছে আমার সংসারে, এই জিনিসটা একদম মনে করবেন না, এটা মন থেকে একদম বার করে দেন। তাহলে দেখবেন খুব ভালো থাকবেন নিজেদের ছেলে মেয়েদের কাছে। নাতি নাতনিদের পড়াশোনাই হোক বা জীবন নিয়ে যে কোনো কিছুই হোক, খাওয়া দাওয়া বেশি নাক গলাবেন না। তাদের তো বাবা মা আছে, তাদের উপরে ভরসা রাখুন, তারা ঠিক করবে। হ্যাঁ, ভালোবাসবেন না কেন, অবশ্যই ভালোবাসবেন, কিন্তু সব কিছুতে নাক গলানোর দরকার নেই। এটাতে নাতি নাতনিরাও যেমন বিরক্ত হয়, ছেলে মেয়েরাও কিন্তু তেমন বিরক্ত হয়।
অতীতকে টেনে আনবেন না। আমাদের সময় এটা হতো, আমাদের সময় এটা এই রকমভাবে হতো, এখনকার কি যুগ, এই রকম চলে না, এই সব একদম মাথা থেকে বার করে দিন। যুগ যত যুগ সময় যাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। যুগের সাথে নিজেকে যদি মানিয়ে নিতে না পারেন, তাহলে ঠিক আছে, আপনারা আগের যুগে পড়ে থাকেন, কিন্তু ছেলে মেয়েদেরকে সেটা চাপিয়ে দেওয়ার কথা একদমই ভাববেন না। যে আমরা তো শাড়ি ছাড়া কিছুই পরিনি, পুত্রবধূরা কেন পরবে, নাইটি কেন পরবে, চুড়িদার কেন পরবে, জিন্স কেন পরবে? পরতে দিন। আপনাদের ইচ্ছে হলে আপনারাও পরুন, আর না হলে না পরুন, শাড়ি পরুন, কিন্তু কারো ওপরে কিছু চাপিয়ে দেবেন না, অতীতকে টেনে আনবেন না। বর্তমানকে উপভোগ করুন। পক্ষপাত এড়িয়ে চলুন। একাধিক যদি সন্তান থাকে, সবার সঙ্গে সমান আচরণ করুন। কাউকে কম ভালোবাসা, কাউকে বেশি ভালোবাসা, কারো জন্যে তার পছন্দের খাবারটা তৈরি করে দেওয়া, এসব একদম এড়িয়ে চলুন। সবাই আপনার সন্তান, সবাইকে সমান চোখে দেখুন, সমানভাবে ভালোবাসুন, তাহলে দেখবেন খুব ভালো থাকবেন। সন্তানদের মনে একটা আপনারা জায়গা করে নেবেন, খুব ভালো থাকবেন। তারপরে ঘ্যানঘ্যানে স্বভাব বর্জন করতে হবে। বারবার একই কথা বলে বিরক্তির সৃষ্টি করা, তারপরে শুধু একই জিনিস বলা। মেন কথা হচ্ছে বিরক্তির যাতে সৃষ্টি না হয় সেটা মাথায় রাখতে হবে। আনন্দদায়ক কথাবার্তা বলুন, যেই কথাবার্তা বললে সংসারে আনন্দের সৃষ্টি হয়, সেই রকম কথাবার্তা বলুন। তারপরে অসুস্থতা নিয়ে বেশি কথা বলবেন না। বারবার নিজের রোগ ব্যাধির গল্প করলে না অন্যরা দূরে সরে যায়, বিরক্ত হয়। সব সময় রোগের কথা শুনতে কারোই ভালো লাগে না। রোগ, অসুখ বিসুখ এমনই একটা জিনিস না যে সবারই হবে, প্রত্যেকেরই কিছু না কিছু রোগ ব্যাধি থাকবেই, কিন্তু সারাক্ষণ ওই নিয়ে চিন্তা করে, ওই নিয়ে কথা বলে বিরক্তির সৃষ্টি করে লাভ নেই। প্রত্যেকেরই আছে, আর প্রত্যেকেই সন্তানরা সেই নিয়ে একদমই আপনাদের কথা চিন্তা করেই করে সব সময়, যাতে বাবা মার শরীর ভালো থাকে। কিন্তু তারপরেও যদি সারাক্ষণ তাদের সামনে ওই শরীর খারাপ নিয়ে ঘ্যান করেন, তাহলে কিন্তু তারা খুব বিরক্ত বোধ করে। আপনাদের যা সঞ্চয় সেটা আপনারা রেখে দিন নিজেদের চিকিৎসার জন্যে। আর চিকিৎসা অবশ্যই করবে ছেলেমেয়েরা, কিন্তু তাও নিজেদের একটা জোর থাকবে গায়ে, সেটা খরচ করে ফেলবেন না নাতি নাতনিদের বা বন্ধু বান্ধবদের কারো ওপরে, বা যে কারোই হোক না কেন, সবার পুরোটা খরচ করে দেবেন না। নিজেদের সঞ্চয় কিছু করে রাখুন, নিজেদের জন্যে রাখুন, তাহলে একটা গায়ে জোর থাকবে, বল থাকবে। পুরোটা একদম কিন্তু বিলিয়ে দেবেন না। আর ভাববেন না যে বয়স হয়ে গেছে মানে আমি পাপের শাস্তি ভোগ করছি। বয়সকে ভালোবাসুন। বলিরেখা বা চুল পাকলেও এটি আপনার অভিজ্ঞতার চিহ্ন। গর্বিত হন এতে, যে আমি কত বয়স পার করে এসেছি, কত অভিজ্ঞতা পার করে এসেছি, কত আমার অভিজ্ঞতা হয়েছে, তবেই আমার চুলটা পেকেছে, স্কিন ঝুলে গেছে। এটা নিয়ে গর্বিত হন, কখনো মন খারাপ করবেন না। আত্মসম্মান বজায় রাখুন, কারো করুণার পাত্র হবেন না। নিজে যতটা সম্ভব স্বনির্ভর থাকার চেষ্টা করুন, দেখবেন খুব ভালো থাকবেন, এতে মান সম্মান বজায় থাকে। আর আনন্দের সুযোগ কখনো হাতছাড়া করবেন না। বেড়াতে যাওয়া, বাইরে খাওয়া, সিনেমা দেখা, এসব কখনো বলবেন না যে বয়স হয়ে গেছে, এগুলো মানায় না। কেন মানাবে না? অবশ্যই মানাবে। নিজের সঙ্গীকে নিয়ে একদম বাইরে একটু কিছুদিনের জন্য বাইরে চলে যান, মাঝে মাঝে একটু বাইরে গঙ্গার ধারে গিয়ে বসুন, বা একটা ভালো পছন্দের সিনেমা দেখে আসুন, একটুখানি বাদাম খাওয়া, ঝালমুড়ি খাওয়া, ফুচকা খাওয়া, এসব করে আসুন। দেখবেন খুব নিজেরাও, নিজেদের মন মানসিকতা মাথা সব ফ্রেশ থাকবে, ভালো থাকবেন এবং সবাইকে ভালোও রাখতে পারবেন। আর কর্মচঞ্চল থাকুন। বাগান করা, হাঁটাহাঁটি বা হালকা কোনো কাজ,
এসবে কিন্তু নিজেকে সব সময় বিছানায় শুয়ে থাকা বা বসে থাকা এরকম করবেন না। নিজেকে একটুখানি কাজের মধ্যে, হালকা কাজের মধ্যে রাখুন, দেখবেন সব ভালো থাকবে। মন মানসিকতা যদি ভালো থাকে না, তাহলে সব ভালো থাকবে। আর একটা হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখুন। বয়স হয়ে গেছে মানে নোংরা জামা কাপড় পরে ভালো করে ফ্রেশ হয়ে স্নান করবেন না, নোংরা হয়ে থাকবেন, এতে কিন্তু নাতি নাতনিরা দূরে চলে যাবে, কাছে ঘেঁষবে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, দেখবেন কিন্তু মন মানসিকতাও ভালো থাকবে। তো এইগুলো যদি মেনে চললে বয়স বাড়লেও মন থাকবে তরতাজা এবং জীবন হবে সুখী সুন্দর। তো আরও দেখো, আমি তোমাদের সাথে এই পয়েন্টগুলো আলোচনা করতে করতে অনেক কাজ সেরে নিয়েছি। আর ওখানে যে জল দিলাম না একটা কৌটোর মধ্যে, ওই জলটা কিন্তু আমি দিয়ে থাকি। এই গরমটা পড়লে, অসহ্য গরম পড়েছে, আমি দিয়ে দিলাম। তাহলে এই যে পাখিরা এসে না ওই জলটাতে স্নান করে, জলটা খায়, আমি দেখেছি। ওই জন্য এটা আমি করে থাকি, এটা আমার খুব ভালো লাগে। আপনারাও নিজেদের ছাদের মধ্যে ফাঁকা জায়গায় ব্যালকনিতে একটুখানি জল দিয়ে রাখবেন, তাহলে এই কাকপক্ষীরা এসে একটু খেতে পারবে। আর ওই যে কারি পাতা, নিম পাতা, দুব্বো, তুলসী পাতা, ওইগুলো দেখেছো আমি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ওটা দিয়ে আমি মাথার তেলটা বানাবো। আরও অনেক জিনিস, অ্যালোভেরা নিয়ে এসেছি, তারপরে আমলকি, তারপরে হচ্ছে জবা ফুল, আরও অনেক কিছু আছে। সেগুলো একটা ব্লগে তো সব দেখানো যাবে না, আর এই ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, ওই কারণে এই ব্লগে দেখাতে পারবো না। সামনের ব্লগে, আমি নেক্সট ব্লগে ওইটা দেখাবো আমি তেলটা কি করে বানাই। তো আরও কি বলবো, তো এই জিনিসগুলো মেনে চলার যদি চেষ্টা করে, তাহলে কিন্তু সবার সম্পর্ক খুব ভালো থাকে, সম্পর্কে কিন্তু মনোমালিন্য কিন্তু আসে না। তো চলো এবার আমি ডুমুর পাতা, তো এতে কি হয়, নোংরাগুলো দলা পাকিয়ে যায়, আর এতে পুরো এই যে এইটাতে আটকে যায়। হ্যাঁ, তো এই দেখো, ওরা এই যে ডুমুর পাতা নিয়ে এসছে। ডুমুর পাতা দিয়ে আমার বর কিন্তু, আমি এর আগেও দেখেছি, খুব সুন্দর করে ঝুলটা ঝাড়া হয়ে যায়। তো আমার ঝুলঝাড়নিটা ভেঙে গেছে, আর শাশুড়ি এই মাসে কিনতে দেবে না, তো ওই কারণে ও ডুমুর পাতা নিয়ে আসলো। এর আগেও ও কয়েকবার দেখেছি আমি, খুব সুন্দর করে ঝুল ঝাড়াটা হয়ে যায়। ঝুলঝাড়নিতে অত ভালো হয় না, কিন্তু এই ডুমুর পাতা দিয়ে এত ভালো ঝুল ঝাড়া হয়। আর এইভাবে ঝুলটা ঝেড়ে পাতাটা শুদ্ধ ফেলে দিলেই ব্যাস মিটে গেল, কোনো পরিষ্কার টরিষ্কার কিচ্ছু করতে হয় না। আর নিচেও পড়ে না, জানো, পুরো পাতার মধ্যে আটকে যায়। ডুমুর পাতার মধ্যে একটা ওই আলকুশি থাকে, কাটা কাটা থাকে না, ওর মধ্যে ঝুলগুলো খুব সুন্দর আটকে যায়। তো ওইটা দিয়েই দেখো ঝেড়ে নিচ্ছে। আর আমি যেহেতু মুখে ফেস প্যাক দিয়ে নিয়েছি, ওই কারণে আর আমি করিনি, ওই করে দেয়, ছুটি আছে যেহেতু, তো ওই জন্য ওই করে দিল। আর ঘরটা আমাদের এসি ছাড়া, দেখো ঠান্ডা করার বুদ্ধি, পর্দাগুলোকে ভিজিয়ে দেয়, ওই করে এগুলো, পর্দাগুলো পুরো ভিজিয়ে দেয়। আর তারপরে একটা বিছানার চাদর, পাতলা বিছানার চাদর পুরো একদম ভিজিয়ে নিয়ে এসছে। এই দেখো ভিজিয়ে নিয়ে এসে এখানে রেখেছে, এইটা টাঙিয়ে দেবে, ব্যাস একদম আমাদের ঘর এসি কুল কুল হয়ে যাবে। টাটা, বাই বাই।